জয় শ্রীকৃষ্ণ। আজকে শোনাবো রাহুল ও তার মেডিকেল কলেজ। রাহুল মেডিকেলের ফাইনাল ইয়ারে পড়ছে। সারা বছর ধরে লেকচার আর প্র্যাকটিক্যালের পরীক্ষার চাপে তার জীবন একেবারে ওলটপালট। রেজাল্টের দিন সে চুপচাপ হোস্টেলের এক ঘরে বসে পড়ল। হাতে রেজাল্ট নিয়ে দেখল সে আবার ফেল। শরীরবিদ্যা আর প্যাথোলজি নম্বর দেখে তার মাথা ঝিমঝিম করছে। বন্ধুরা পাশ করেছে, কেউ কেউ হাউস জবের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার ভবিষ্যৎ যেন অন্ধকারে ডুবে গেছে। এক রাতে অ্যানাটমির বই খুলে রাখলেও কিছুই পড়ায় মন বসছিল না তার। রাহুল বিড়বিড় করে বলল, এত চেষ্টা করেও পাচ্ছি না, মনে হয় ডাক্তার হওয়া আমার পক্ষে অসম্ভব। ঠিক তখনই ঘর ভরে এক উজ্জ্বল আলোয় সেই আলো থেকে বেরিয়ে এলো এক শান্ত মুখ, চোখে দয়া, মাথায় ময়ূরের পালক। তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আপনি প্রভু? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ, তুমি আজ অর্জুনের মতন দ্বিধাগ্রস্ত, ক্লান্ত, হাল ছেড়ে দিতে চাও। কৃষ্ণ বললেন, তুমি তোমার সময় আর শক্তি নষ্ট করো মোবাইল, চ্যাট আর তোমার অপ্রয়োজনীয় আড্ডায়। ইন্দ্রিয় তোমাকে সব দিকে টেনে নিয়ে যায়, ফলে মন একাগ্রতা তোমার আসে না। একজন সত্যিকারের চিকিৎসক হতে হলে ইন্দ্রিয় ভোগকে আত্মসংযোগ করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করো, তখনই মন তোমার সবচেয়ে বড় সহায়ক হবে। রাহুলের মনে পড়ল হসপিটালের ইন্টার্নশিপের ফাঁকে সে কত ঘন্টায় ঘন্টায় সময় নষ্ট করেছে, আর পড়াশোনায় কাল থেকে শুরু করব বলে এই তার দিন চলেছিল। কৃষ্ণ আবার বললেন, আহুতি মানে শুধু কিছু ছেড়ে দেওয়া নয়, নিজের কাজকে উচ্চতর উদ্দেশ্য নিবেদন করাই যজ্ঞ। সহপাঠীদের সাহায্য করো, রোগীর ভালোর জন্য শেখো, প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা করো, মনকে ভালো চিন্তায় ভরিয়ে তোলো। চিকিৎসাবিদ্যা শুধু পাশ করার জন্য নয়, এটা মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব। রাহুল কাপা গলায় জিজ্ঞাসা করল, কিন্তু প্রভু, যদি আবার ফেল করি? কৃষ্ণ হাসলেন, ফল নিয়ে ভয় পেও না, কর্তব্য ঠিকঠাক করো। তোমার প্রচেষ্টা যদি খাঁটি হয়, সাফল্য একদিন আসবেই, হয়তো সাথে সাথে নয়, কিন্তু নিশ্চিত আসবে। পরের দিন সকাল থেকে রাহুলের শুরু হলো নিজের মেডিকেল যজ্ঞ। হোস্টেলের পড়ার টেবিলে ফোন দূরে রাখত, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করত, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথো সব মিলিয়ে রিভিশন করত ছোট ছোট অংশে। জুনিয়রদের প্র্যাকটিক্যাল শেখাতো, এতে নিজের জ্ঞানও গভীর হতো। সকালবেলায় 5 মিনিট ধ্যান করে দিনে শুরু করত, এবং মন শান্ত রাখার জন্য। কয়েক মাস পরে পরীক্ষার ফলাফল বেরালো। রাহুল টপার হলো না, কিন্তু সব সাবজেক্টে সে ভালো করে পাশ করলো। রোগীদের সামনে দাঁড়িয়ে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। সন্ধ্যায় হসপিটালের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রাহুল মৃদু হাসল। ধন্যবাদ হে প্রভু, মেডিকেলের পরীক্ষাই এখন আমার কুরুক্ষেত্র, আর আমি জানি কিভাবে জিততে হবে। শুধু আপনি আমার পাশে থাকবেন। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।